শান্তিপূর্ণ বাংলাদেশে কেউ অশান্তি তৈরির ষড়যন্ত্র করলে মুসলমানরা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিল হেফাজতে ইসলাম। হত্যা, সন্ত্রাস ও বিশৃঙ্খলা তৈরি করায় আওয়ামী লীগ ও ইসকনকে নিষিদ্ধ করার দাবি হেফাজত নেতাদের। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইন হাতে তুলে না নিতেও আহ্বান জানান তারা। অর্ণব গফুরের রিপোর্ট। ইসকন কর্তৃক চট্টগ্রামে মসজিদ ও আদালতের স্থাপনা ভাঙচুর এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে বাদ জুমা বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগরী হেফাজতে ইসলাম। ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে তারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা। জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিপূর্ণ মুসলিম, কিন্তু এমন কোনো পদক্ষেপ আপনারা নিতে যাবেন না, ভুল করবেন না, যাতে বাংলার তাওহীদের জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদের জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষ তাদের পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না। অবিলম্বে আইনজীবীর হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। 16 বছর এদেশের আইনের উলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি, সেই দলকে নিষিদ্ধ করতে হবে। ইসকন সহ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা না করে তাহলে এর বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে দুর্বার আন্দোলন করে চলব। আওয়ামী লীগ ও ইসকনকে ষড়যন্ত্রে মদদ দেয়া পরিহার এবং বাংলাদেশ নীতি বদলাতে ভারতের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা। যারা আমেরিকা আর ভারতকে আহ্বান জানায় বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য, ওরা বাংলাদেশের নাগরিক নয়, ওরা রাষ্ট্রদ্রোহী, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচার করতে হবে। খুনি শেখ হাসিনা এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসকনের পক্ষে সাফাই গায়। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। ইতিহাস রয়েছে, আমরা ছোট হতে পারি, আমরা ভীরু কাপুরুষের দল নই। তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো, অন্যথায় বাংলার 20 কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে রাজপথে নামবে। ইসকন ও হিন্দু এক না উল্লেখ করে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার সংকল্প জানায় হেফাজতে ইসলাম। আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম, মাদ্রাসা, আলেম ওলামায়ে কেরাম, আমরা আপনাদের পাহারাদারি করেছি। অরণ্য গফুর, RTV, ঢাকা।